ট্যাংরা তবু কাটন যায় বউটাই আমার ভাষণ দেয় আবার সকাল সাঁজে ঘুষো মারি পরানে যাই জ্বলিয়া রে কি মাছ ধরিব জাল দিয়া ও মিনুদি কি মাছ ধরিব জাল দিয়া ট্যাংরা তবু কাটন যায় বউটাই আমার ভাষণ দেয় ট্যাংরা তবু কাটন যায় বউটাই আমার ভাষণ দেয় আবার সকাল সাঁজে ঘুষো মারে পরানে যাই জ্বলিয়া রে কি মাছ ধরিব জাল দিয়া ও মিনুদি কি মাছ ধরিব জাল দিয়া ও মিনুদি কি মাছ ধরিব জাল দিয়া আজ 2 বছর বাদে আমার মিনুদি আমার বাড়িতে আসছে তাই জাল টেনে বেরিয়েছি এত বড় মাছ ধরবো দিদি আমার খেয়ে ভুলতে পারবে না এই যে কোথায় যাচ্ছ? না যাবো কোথায় দিদি বাড়িতে আসছে জাল টেনে বেরিয়েছে বড় মতো মাছ ধরবো বলে কি সর্বনাশ! কত কষ্ট করে আমি পুকুরে পালা দিয়ে তার চারিদিকে কারেন্ট দিয়ে মাছটা এইভাবে ধরে আঙড়ে রেখেছি আর সেই মাছ নাকি ধরে ও দিদি খাবে। দেখো উল্টো কথা বলনি ওই দিদি আমার ছোটবেলা কোলেপিটি করে মানুষ করেছে তাকে কি হয়েছে? সেই দিদি আমার 2 বছর বাড়িতে পা রাখেনি আর যখন আসছে জাল নিয়ে বেরিয়েছি মানে বড় মাছ আমি ধরবো। আমি বলছি তুমি জাল নিয়ে পুকুরে ধরা যাবে না। আমার দিদির জন্য পুকুরে জাল ফেলতে যাবো কার কি করার আছে সে করুক। তুমি তো ভালো করে জানো আমি কি জিনিস একবার জালটা নিয়ে পুকুরে ধরে গিয়ে দেখো না এক্ষুনি আমার হাত থেকে জাল কেড়ে নেবে তোমরা কি বলতে পারো? এই যে তোর কখন জাল ফেলে দিতে হবে না এখনো জালে না আসো জাল দাও জাল দাও জাল দাও। কি বললাম আমার মন বলেছে জাল কাটবি জাল কেড়েও শান্তি পাইনি দেখবে এক্ষুনি আমার বাঁ হাত ধরে নেড়ে নেড়ে থাবাত করে গিয়ে ওখানে বসিয়ে রাখি। এই যে শোনো বেশি গুজগুজ ফুসফুস না করে চুপচাপ ওখানে গিয়ে বসবে। কি বললাম আমার মন বলে দিচ্ছে ও এগুলো করবে এতে ও শান্তি পায়নি দেখবে প্রত্যেকদিন যা বলে এক্ষুনি আমার বানর মুখে বলে কত কষ্ট করে ওই মাছটা আঙড়ে রেখে দিয়েছি আর সেই মাছ নাকি ধরে ও দিদি খাবে বানর মুখ হোতাকা। কি বললাম আচ্ছা ঠিক আছে জাল আমি ফেলতে যাবো না। কি বলিস যে মোনা বৌদি দেশি মুরগি চাষ করে 2.5-3 কেজি করে ওজন ওই দেশি মুরগি একটা আনি বাবারে কি ডাক দেখ রে যাচ্ছি থাম। বাবা গো কাল রাত থেকে হাতে তো যন্ত্রণা করছে আমি তুলতেই পারছি না। দেখো তো দেশি মুরগি আনো বলে যেমন ছাড়াতে হবে সঙ্গে সঙ্গে হাতে যন্ত্রণা ডেকে এনে বলে নাকি ওর কাল থেকে হাত যন্ত্রণা করছে। এই তো দুপুরবেলা টিওলে গেল তাহলে বালতির লাইন পড়েছে তোর বালতি একটু সরে যেতে পারে কি করেছে সব কটা বালতি আইয়া নিয়ে ভেঙে দিল টিওলটা 2 হাত দিয়ে নেড়ে হেলিয়ে দিল বলে না কাল থেকে ওর হাত যন্ত্রণা করছে। না গো কাল রাত থেকে হাতে তো যন্ত্রণা করছে আমি তুলতেই পারছি না মনে হয় বাতে ধরেছে। তা আমার দিদি যে খাবে কি? কেন ঘরে যাচ্ছে তাই খাবে। ঘরে কি আছে? সয়াবিন বলে ডাল পড়ে আছে আমার দিদিকে ওই সময় খাবে না। কে রে ভাই থেতা এতদিন পরে মনে পড়লো তোর এই দিদির কথা। কি করবো বল মা গোটা কত নারকেল পিঠে করে দিয়েছে বলে তো দিদির বাড়ি দিয়া তাই তো এলাম ধর। কি সর্বনাশ তুই অত দূর থেকে আমার জন্য নারকেল পিঠে বয়ে এনেছিস ওই জন্য করে বলে গো ভাই আর বোন। এরা ভালো আছিস? ভালো আছি খারাপ আছি। কি মানে রে? এরা ভালো আছিস? ভালো আছি খারাপ আছি। এই যে তুমি এখনো বসে আছো তাড়াতাড়ি জালটা নিয়ে পুকুরে চলে যাও পুকুরে গিয়ে সব থেকে বড় মাছটা ধরে নিয়ে আসবে ওই বড় মাছের মাথা আমি আমার ভাই থেতার খাওয়াবো। বাবা রে মাথা যন্ত্রণা সর্দি কাশি পুকুরে নামা যাবে না রে। এটা কি হয়েছে? আরে ভাই বলিনি মাথা যন্ত্রণা সর্দি কাশি সাইডের ট্যাবলেট খা। না ট্যাবলেট খেলে হবে না কালকে তো বাউল গান শুনতে গেছিলাম আর কমিটির লোক প্যান্ডেল করেনি যত কুয়াশা সব আমার মাথায় পড়েছে। ডাক্তার দেখা দিনকাল ভালো নয় ডাক্তার দেখা। দিদি গো কারো যদি ঠান্ডা লাগে তার নাকে তো হালকা সর্দি করবে আর নাহলে তো চৌমুখ দেখলে বোঝা যাবে তার ঠান্ডা লেগেছে কিনা। তো এর কি দেখে বোঝা যাচ্ছে এর ঠান্ডা লেগেছে? সর্দি কাশি করকম জানো? অনেক রকমের আছে। কত রকমের আছে? এটাকে গুপ্ত সর্দি কাশি বলা হয়। বাবা নাকি গুপ্ত সর্দি কাশি এক্ষুনি জাল নিয়ে পুকুরে না যায় আমার ভাইটা আমার বাড়ি আছে ওকে শুধু ভাত খাবে দেখবে এক্ষুনি আমার ভালো বলবে দেখবে। আমি কি বলি শোনো আমার সোনা আমার মানিক যাও না জালটা নিয়ে পুকুরে যাও না আমার ভাইটাকে শুধু ভাত খাবে। কি বললাম আচ্ছা ঠিক আছে জাল আমি ফেলতে যাবো কিন্তু আমার সাথে মাছ কুড়োনোর লোক দিতে হবে। আরে বাবা ওরে তুমি চিন্তা করছো কেন আমার ভাই আছে আমার ভাই যাবে। আমি যাব না তোর মাথা খারাপ আছে নাকি? কেন? জামাই বাবু হচ্ছে বিষয় ডাকরা তোর বিয়ের সময় যখন এটা ভাত রাঁধতে গেছিলাম ও আমার মাথা কাটটা মেরেছিল। হেই ও শালা ভগ্নি বৌদি আর কি মেরেছি পাষাণ্ড কথাকার। আরে বাবা ও তো জামাইবাবু তোর সঙ্গে আর কি মেরেছিল তাছাড়া তো জামাইবাবু তো জাল ফেলবে আর তুই তো মাছ কুড়াবি। ঠিক আছে বালতিতে আজকের পুকুর পাড়ে জাল ফেলা হবে না পুকুর পাড়ে খেলা হবে। আমার দিদি যখন মাছ খেতে পেল না
ওর গোষ্ঠীর আমি কারোর মাছ খেয়ে দেবো না। এই তো কি ফুসফুস করছে, তাড়াতাড়ি যাও না। না বলছি কোন মাছটা ধরবো? বড় মাছটা ধরে নিয়ে আসবে। আচ্ছা রুই মাছ ধরবো না কাতলা ধরবো না গোলতিনে মুরগি পড়বো? আরে বাবা, ওদের মধ্যে যে মাছটা বড় হবে সেই মাছটা তুমি ধরে নিয়ে আসবে। ঠিক আছে চিন্তা করতে হবে, তুমি কাটাকুটি রেডি করো। হ্যাঁ। আমি শুধু যাবো পুকুর পাড়ে দাঁড়াবো, একছানা জাল বাগিয়ে দেবো, পুকুরের সেরা মাছটা তুলে নিয়ে চলে আসবো। ফেতা চ চ। বাবা অনেক কষ্ট করে দুজনকে পাঠালাম, আমি আর দেরি করবো না। আমি এখন রান্নাঘরে যাব, গিয়ে আলু কাটবো, আদা রসুন বাটবো। আর দিদি গো, আমাদের বেগুন গাছে এইরকম গুলে গুলে সাদা বেগুন হয়ে আছে, ওই বেগুন তুলে পিস পিস করে কেটে ওই বড় মাছ দিয়ে ঝোল করলে যা লাগবে না, একদম মজে যাবে মজে যাবে। আমার কত দুই কেউ আমার কেউ তো কিনে আমি কাটতে পারি যেমন আমি হাঁটতে পারি তেমন থালা পেতে পেতে তাই ডেকে ডেকে বলে তলি থৌদিন কিছুতেই আমি অনেক পেয়েছি দুটি হাতে পালি আমার বাবা আমার এমন একটা দেখা বিয়ে দিয়ে দেয় সেটা ঘর নয় হাত মাথা। কিন্তু অনেকদিন বাদে আমি আমার ভাইয়ের বাড়িতে এসেছি, ভাইকে দেখতে পাচ্ছি না বা ভাইয়ের বউকে দেখতে পাচ্ছি না, তব গেল কোথায়? ভাই ভাই কি বর্দি ভালো আছো? হ্যাঁ ভালো আছি। অন্দনে তুই ভালো আছিস? আমি ভালো আছি। বাবা তো থলিলে কি হবো তাহলে? কেন? কেন বেতমা দিতে না মোটা আছি যন্ত্রণা হালকা হলে কি করলে? আর হালকা হলে কি করবো বলো? তাছাড়া এতদিন বাদে আমাদের বাড়িতে কি মনে করে? বাবা তোদের বাড়িকে হাতে না করলে? আরে বাবা সে কথা না, অনেকদিন বাদে আমাদের বাড়িতে এলে তো তাই জিজ্ঞাসা করছিলাম। হ্যাঁ তোকে দেখতে পাচ্ছি। আমার ভাই কোথায় গেছে? তোমার ভাই? তুমি আসবে বলে তোমার ভাই আমার ভাই পুকুরে জাল ফেলতে গেছে। ও মামা বলে বলে মা জানতে গেছে না? হ্যাঁ তোদের লেছিলাম আমার তো থাতে থাতে কাঁদা হয়নি। তোদের বাড়িতে একটু অক্তে লিলে ঠান্ডা যাতে এগুল কাট করবো বলে এগুল কাট। কি কাজ? এগুল কাট এগুল কাট শিরুল কাস্ট? ভগবান শিরুল কাস্ট বলে নাকি ইগুল কাস্ট? আমি বলি তোমার শিরুল কাস্ট সার্টিফিকেট নেই, তুমি আমাদের বাড়িতে এসে রক্ত রিলেশন নিতে? হ্যাঁ। তা সেটা ভালো করে বলবে তো। বাবা তুই এত নেট কলা বুঝি না। আর এত কথা বলি বলি মতন কা বালিতে আছে। কে কে কে? আরে মতন কা মতন কা। মদন কা? হ্যাঁ। মদন কা তো বাড়িতে আছে। বাবা আমার আর নেট কলে হবে না। আমি মদন কাছে বালি আই কার্ড আর আধার কার্ডের দেলক নিয়ে আসতে দাতি। তুই আমার ভাই আইলে বলে দিস যে তোমার দিদি এতে। আচ্ছা বাবা ঠিক আছে। সত্যি আমার এই ননদরা কথাবার্তা তো ঠিকঠাক করে বলতে পারে না, কিন্তু এত ভালো মনের মানুষ, তা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। কিন্তু এরা জাল ফেলতে গেলে এখন পর্যন্ত বাড়ি এলো না। এরা জাল ফেলতে গেল না জাল জড়িয়ে পুকুরে ডুবে মরলো বলো দিনি। দেখি আমি একটু এগিয়ে গিয়ে দেখি এরা দুজন কি করছে। ভূত নয় এদি আমি তোর ভাই থেতা। তা এ কি তোর অবস্থা? বদলা নিতে আমি যে চাহি দিদি বদলা নিতে আমি যে চাই নাম কি আমার থেতা কানাই নাম কি আমার থেতা কানাই। তোর এই অবস্থা হলো কি করে? জোর করে দিল গেড়ে পড়েছিল কাঠের গোড়ে জোর করে দিল গেড়ে পড়েছিল কাঠের গোড়ে আমি সুযোগ যদি পাইরে দিদি ওকে আমি ছাড়বো না। ওরে ভাই নামটি আমার বদলা নিতে আমি যে চাহি দিদি বদলা নিতে আমি যে চাহাই নামটি আমার কানাই নামটি আমার কানাই নামটি আমার কানাই। ওরে ভাই থেতা এ কি তোর অবস্থা? আমার কোনো দোষ নেই, কোনো দোষ নেই। আমার কোনো দোষ নেই। ভালো বলে ডেকে নেওয়ার খাজুর গাছের গোড়ের গায়ে ঘষে আমার কি করেছে? তা তোর এই অবস্থা করলো কে? জামাই বাবু হ্যাঁ? শুধু বলার মধ্যে বলেছি এটা মাছ উঠেছে। হ্যাঁ। বলে হ্যাঁ এ তো তা মাছ উঠেছে তুই বাঁশ বাগানের দিকে আয়। হ্যাঁ। বলে ভালো বলে ডেকে নে আর খাজুর গাছের গোড়ের গায়ে ঘষে আমার কি করেছে? কি হয়েছে? কোনো কারণ নেই অকারণে তোর জামাইবাবু তোর এমনি অবস্থা করলো? আমার কোনো দোষ নেই। তা তো জামাইবাবু কোথায়? ওই তো পিছনে আসছে। ঠিক
আছে, আজকে আসুক। আমার ভাইয়ের দোষ কি? অনেক তোর বলতে হবে, ওর বলতে হবে আমার ভাইয়ের ভুলটা কোথায়। দেখো করিনি তো ভুল, আমি একে চুল, দোষটা থেতার গো, দোষটা থেতার। দেখ দাদা একদম মিথ্যা কথা বলি না, তোর মুখে পোকা হবে। দেখো করিনি তো ভুল, আমি একে চুল, দোষটা থেতার গো, দোষটা থেতার। এ কি আকার, হ্যালো ব্রাদার, এ কি আকার, হ্যালো ব্রাদার। পাশে বাগানে ভূত বসেছিল, মাঝে না পেয়ে ওকে চেপে দিল। পাশে বাগানে ভূত বসেছিল, মাঝে না পেয়ে ওকে চেপে দিল। তবে করিনি তো ভুল, আমি এক চুল, দোষটা থেতার গো, দোষটা থেতার। কি আকার, হ্যালো ব্রাদার, এ কি আকার, হ্যালো ব্রাদার। এই যে কোনো কারণে অকারণে তুমি আমার ভাইয়ের এরকম অবস্থা কেন করেছো? কি আমি? তা কে করেছে? আমার এরকম হৃদয় না, তা কে করলো? যা করেছে আর ভূতে করেছে। দেখ দাদা একদম মিথ্যা কথা বলি না, তোর মুখে ঝলসা লাগবে। দেখ দিদি ও যখন আমার মাথা ধরে ঘষে দেয়, হ্যাঁ। ওর হাতের আংটি দেখে আমি চিনতে পেরেছি। তা ভূতের হাতে কি আংটি থাকতে পারে না? ভূতের আমার আজকাল আংটি পরে নাকি? তা যারা আংটি সামনে মরে যায়, আংটিগুলো কি আগে? তা তোমরা দুজনে একসঙ্গে জাল ফেলতে গেলে ও ধরে ওকে দিল আর তোমার ছেড়ে দিল। এগুলো রাশির ব্যাপার থাকে। বাবা, এর সঙ্গে আমার রাশির কি সম্পর্ক? তা আমার কি রাশি? কি রাশি? আমার তো সিংহ রাশি। ওর কি রাশি? তুলা রাশি। এ মে তুলা রাশি পেয়ে ভূত তুলধনা করছে। এই যে শোনো, আজকে তুমি তোর মাথা দিয়ে সত্যি কথা বলবে। ভাই ধর, ভাই ধর। এগুলো কি হচ্ছে? জোর করে কিন্তু আমার জেলে পাঠানো হচ্ছে। তুই মাথা হাতে যদি মিথ্যা কথা বলিস, তোর মাথা চুল সব উঠে যাবে। বল তুমি যদি মাথা দিয়ে সত্যি কথা বলো, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি ধরা পড়েছি, বাবা বাবা বাবা, প্রতিশোধে নিয়েছি। ছি 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 ছি। যা করেছি আমিও গো বেশ করেছি। দিদি ভাই আমি কি করেছি? রাগ ভরে কাদাতে চেপে ধরেছি, রাগ ভরে কাদাতে চেপে ধরেছি। এই তুমি বলছো আমি কিছু করিনি, আমার বলছো রাগ ভরে কাঁধে চেপে ধরেছি। তোমার মজাটা কি বলতো শুনি? তোর তো মাথাতে দিবি খাচ্ছ। হ্যাঁ। আমি তো ভয়তে হবলেস হয়ে এমনি বলে দিচ্ছি। এ ভাই দাদার মানিবে দাদা ঢকলাও তান্তি করতে কান্নে ভাই। দেখো না দিদি, তোমার ভাই আমার ভাইয়ের কি অবস্থাটা করেছে। আমার ভাই খুব ভালো ছেলে। এ ভাই তুই এ অবস্থা করলি না ভাই। আমার দিদি বলি তোর দমের কষ্ট হচ্ছে। এখানটা 302 ধারা কেস চলছে। হ্যাঁ, তুই উকিল হয়ে এইভাবে মাথা মারিনি। আমি তো মানি যে শালা। বলেছি ভূত আছে পালা। হাতি বলেছি? আমি বলিনি? তুই কখন বলেছিস? আমি বলি দেখ তোর কাছে মাছের বালতি আছে, হ্যাঁ। তুই বাঁশ বাগান দিকে যাইনি। হ্যাঁ। কে কার কথা শোনে? মাছের বালতি নিয়ে বাঁশ বাগান দিয়ে গেল, হ্যাঁ। ভূতে ওরে মুন্ডু চেপে দিল। বলেনি ও কোনো কথা। আমি না থাকলে খেতো মাথা। এ বাবা, ভূত তো মাছের মাথা খায় বলে পাগল হয়ে গেছে। হ্যাঁ। আর মাছ সব পুকুরে চলে গেছে। হ্যাঁ। মাছের মাথা না পেয়ে ভূত তো থেদার মাথা খায় বলে উঠে পড়ে লেগেছে। আমি তো মানি যে শালা। বলেছি ভূত আছে পালা। বলেনি ও কোনো কথা। আমি না থাকলে খেতো মাথা। ভালো লাগে না, আমার মনে মানে না। কিন্তু ভালো লাগে না, আমার মনে মানে না। এখানে আমি ভুল বলেছি। আমি কি করেছি? রাগ ভরে কাদাতে চেপে ধরেছি, রাগ ভরে কাদাতে চেপে ধরেছি। দেখ দিদি, তোদের বাড়ি আমি আর জীবনে কোনোদিন আসবো না। কেন? আর দাদাবাবু আমাদের বাড়ি গেলে হ্যাঁ। ওর মুখে শিওর ঘাস মারা বীজ মারবো। তুই দেখিস? ওরে ভাই তুই যাস না, দাঁড়া। আসবো না দিদির বাড়ি। শব্দ সেই মন্দাদরি। আমি মন্দা ধরি। আলে ভাই অত ভালো মেয়ে তুই মুন্নাতনি করতে গেলে। আমার দিদি বলে যে তোর ফুসফুস বাইসিং করবে। ওর আমি এমনি বলিনি, তখন ও মোটা মতো ছিল। ভালোবেসে মন্দাদরি বলে ডাকতাম। আসবো না দিদির বাড়ি। শব্দ সেই মন্দাদরি। সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয়, সুন্দর গানে লিখে যাই বলো কেন এমন হয়। আমি কি তোদের বাড়ি এসেছি? আমি কি করেছি? রাগ ভরে কাদাতে চেপে ধরেছি, রাগ ভরে কাদাতে। Nắc máy, nắc là ăn tiếc đi ভালো কথা এরম হয়। আমার দিদি বলে যে তুই তারের পুতুল লাই নাচিনি, তুই খাটের উপর গিয়ে বস। এখানটা কি হয় তোর কাছে গিয়ে সব খুলে বলছি। নিকাত আমি তোল্লাতি দাদা। ইয়া বাবা কি অবস্থা দে।
দেখ থেতা, হ্যাঁ। তোর যা অবস্থা, হ্যাঁ। ভূতে করেনি, হ্যাঁ। তোর যা অবস্থা সব আমি করি। দেখি দিদি বললাম সাদা আউর গাছ। তোরা কয় ভাই বোনে? কেন আমরা 5 ভাই বোনে। তোরা যখন 4 ভাই বোনে আমার বাড়িতে আসিস, কোনো সময় অজলগুলো পেয়েছিস? না। পাইনি তো? না। এবার আমি কি বলি শোন, তাহলে আমার দিদি আসবে বলে 2 বছর বাড়িতে আসেনি, আচ্ছা। তাহলে জালটা নিয়ে বেরিয়েছে একটা বড় মতো মাছ ধরে খাও বলে। তো দিদি কি করলো, আমার হাত থেকে জালটা কেড়ে নিল। আর তুই যখন পিঠে নিয়ে বাড়িতে ঢুকলি, তো দিদি কি করছে, সেই জালটা মাথায় তুলে দিয়ে বলছে যাও, আমার ভাই এসছে, বড় মতো মাছ ধরে আনো। বাদ বাকি বিচারটা তুই করে দিয়ে যা। আমি বললাম জামাই বাবু হেভি লোক, আমার বিজ্ঞানের মতো শালা। আমার সঙ্গে এমন কাজ কোনোদিন করেনি। সব দোষ আমার এই দিদি। দেখ দিদি, যেদিন তুই সবাইকে নিয়ে ভালোভাবে চলতে পারবি, সেদিন তোর বাড়িতে তোর এই ছোট ভাইয়ের মুখ দেখতে পাবি। না তোর বাড়িতে এই ছোট ভাইয়ের মুখ কোনোদিন দেখতে পাবি না। কোনোদিন মুখ দেখতে পাবি না। কোনোদিন মুখ দেখতে পাবি না। এ থেতা, এ খাবিনি মাছের মাথা, এ থেতা খেয়ে জানা কাদলা মাছের মাথা। যাও, সে থেতা চলে গেল, যাও। আমরা স্বামীরা অবাক হয়ে যাই, আমরা যদি বউদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে পারি, তাহলে বউরা কেন পারে না আমাদের আত্মীয় স্বজনকে আপন করে নিয়ে চলতে? আচ্ছা অঞ্জলি, এই প্রশ্নটা আমি তোমাকে দিলাম, এই প্রশ্নের উত্তরটা তুমি আমাকে 2 মিনিটের মধ্যে দেবে। দেখো, তুমি যে প্রশ্ন আমার দিকে ছুড়ে দিয়েছো, সেই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। ভুল আমি করেছি, শাস্তি তুমি আমাকে দিতে পারতে, কিন্তু আমার ভাইয়ের সঙ্গে ওরকম নোংরা ব্যবহার করাটা তোমার উচিত হয়নি। আমি জানি আমি যে ভুল করেছি, ক্ষমার অযোগ্য। যেই দিন তোমার যোগ্য হতে পারবো, সেই দিন এই পোড়া মুখ নিয়ে তোমার এই সংসারে আমি আবার ফিরে আসবো। ও জানা না জানা, এ দিল তেরা दीवाना, जहाँ भी तू जाए तेरे पीछे आए तेरा आशिक पुराना। ओ जाना न जाना, ये दिल तेरा दीवाना, जहाँ भी तू जाए तेरे पीछे आए तेरा आशिक पुराना। ओ जाना न जाना, सारी दुनिया से हम रूठ के, अरे या मोहब्बत करे टूट के, और न जाए कहीं क्या पता, कोई भमरा मुझे लूट के। तोड़ा नहीं है मेरा नाम है परवाना, जाना ये माना तू है मेरा दीवाना,